আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায়, সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে, তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয়, তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনও জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইঁদারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি, ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দিরে গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কী রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি, তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এইদিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই, আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই, সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্যে। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করা তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে, ভগবানের ভজন করবেন, এই জন্য হাত দুটো দিয়েছে। জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনকে দেখেছেন। তার পাশে একজন থাকে, কে বলুন? আর বাবা, অত যদি দেখবো তাহলে তোমাকে কেন ডাকবো? না না, আমাকে একা দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব নয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে, যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, কিন্তু পাকা ডাকুন। সারাদিন ডাকার দরকার নেই, 5 মিনিট বসুন ভগবানের মন্দিরে, কিন্তু পাকা। ওখানে কোনো মালা পরবেন, তিলক পরবেন, লোককে দেখাবেন যে আমি বড় ভক্ত হয়ে গেছি, আর এদিকে ভেতরে কিছুই নাই, তা বললে হবে না। তাহলে কি মালা তিলক পরবেন না? মালা তিলক অবশ্যই দরকার আছে। কেন বলুন তো? মালা হচ্ছে মাস্টার, তিলক হচ্ছে মাস্টার। মালা তিলক থাকবে, রাস্তায় খারাপ কাজ করে দেবেন, লোকে বলবে, কি বলবে তখন? আপনি ভাববেন তিলক রয়েছে, মালা রয়েছে, পাছে লোকে কিছু বলে, তাই আপনি খারাপ কাজ করতে পারবেন না। এই জন্য মালা তিলকের অবশ্যই দরকার আছে। আসুন মায়েরা, মুকুন্দ সরকার কি করলো মায়েরা? রথের দিনে প্রবেশ করলো বাড়িতে, একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আর সেই সময় গোপীনাথের মন্দিরে তিনি গাইছেন, কি গাইছেন মায়েরা? প্রভু, আমাকে সোনার মন্দির দিলে না, আমাকে টাকা পয়সা দিলে না, তবে আমি তোমাকে মন মন্দিরে রাখবো। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, সবার তার টাকা নেই, সংসার চালানোর মতো আছে আর বেশি নেই, তারা কি মন্দির তৈরি করতে পারবেন? পারবেন না।
কেউ যদি মন্দির তৈরি করতে না পারেন, মন মন্দিরে ভগবানকে রাখুন। মুকুন্দ বলছে, প্রভু আমার তো টাকা পয়সা নেই, আমার তো গাড়ি বাড়ি নেই, আমি কি করে তোমাকে ভজন করবো, তোমার মন মন্দিরে রাখবো। মুকুন্দ গাইছে, আর সেই সময় বাংলার একজন নবাব মুসলমান হুসেন শাহ নবাব এসছে কোথা থেকে না, মালদা থেকে। সে কিন্তু পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল, নবাব তুমি চলে যাও শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের কাছে, সে তোমার চিকিৎসা করে রোগ ভালো হয়ে যাবে। তবে নবাব ফকির সেজে যেতে হবে তোমাকে। এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এসছে চিকিৎসা করার জন্যে শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে মুকুন্দের কাছে। মুকুন্দ গাইছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মুসলমান নবাব ফকির সেজে, হুসেন ফকির সেজে চুপচাপ দেখছে কেমনভাবে মুকুন্দ গোপীনাথের ভজন করছে। মুকুন্দ গাইছে, আমার ওই আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকি যা। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি নাকি জন। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে বইয়াছে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া হে প্রাণরা হে প্রাণরা কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া জলে বুকে ভাসায়া। ওই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নামে লইয়া নয়ন জলে বুকে ভাসায়া। আমার মায়েরা উলুদ হয়ে দেবেন, মন মন্দিরে মদনে মোহন। একটা পুরুষ ধ্বংস হতে পারে কিছু কাজ করলে। এইদিকে কোন স্ত্রী আছে, কোন স্ত্রী চুলের মুঠি ধরে যদি কোনো পুরুষ মারে, সবাই শুনে নিন, আপনাদের সংসারে কোনো স্ত্রী চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি মারে, তাহলে জানবেন সেই পুরুষ ধ্বংস হয়ে গেল, ও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সবাই শুনে নিন যারা কীর্তন শুনছেন, কোন পুরুষ যদি তার স্ত্রী চুলের মুঠি ধরে মারে, কিংবা কোন পুরুষ যদি অন্য মেয়ের চুলের মুঠি ধরে মারে, আঘাত করে, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। আমি প্রমাণ দিয়ে দেব। দ্রৌপদীর চুলের মুঠি কে ধরেছিল জোরে বলুন, কে ধরেছিল জোরে বলুন? দুঃশাসন। সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল জোরে বলুন? আচ্ছা, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। দাঁড়াতে পেরেছিল মা জোরে বলুন? সোজা হয়ে পারেনি। এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন নারীর চুলের মুঠি ধরতে নাই। একটু প্রমাণ আপনাদের দিতে, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে, হ্যাঁ, কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম হচ্ছে শিশুপাল। আপনারা যারা তত্ত্ব বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিই। এইদিকে 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 কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। শিশুপালের যখন জন্ম হয়েছিল, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। সবাই দেখা যাবে। আচ্ছা, আপনাদের ডাঙ্গাপাড়াতে কোনো ছেলে জন্ম নেবার পর 3টে চোখ আর 4টা হাত যদি হয়, তাহলে মায়েরা সব দল বেঁধে দেখতে যাবেন না? যেটা বলুন, হ্যাঁ দেখতে যাবেন। এখন দেখুন, শিশুপালের মানে কৃষ্ণের পিসির ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে, সবাই দলে দলে দেখতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে শিশুপালের মা রাত্রিবেলায় শিশুপালকে কোলে করে নিয়ে জঙ্গলে ফেলতে গেছে। কেন? এ তো স্বাভাবিক নয়, এ তো রাক্ষস ছেলে, একে জঙ্গলে ফেলে দেবো। যখনই জঙ্গলে ফেলতে গেছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে দেখতে পারে, কে আসতে পারে? হ্যাঁ, এরা বুঝে নিয়েছে কে আসতে পারে। হ্যাঁ, আপনারাও বুঝতে পেরেছেন, বুঝে নিয়েছেন।
দেখুন, পিসির ছেলের জন্ম হয়েছে 3টে হাত 4টে হাত 3টে চোখ। কৃষ্ণ বলরাম দুজনে দেখা করতে গেছে। বলরাম বলছে আমি আগে দেখি। বলরাম ঢুকেছে, কিছু হয় নাই। যখন কৃষ্ণ ঢুকেছে, মা শিশুপালের দিকে তাকাতে গেছে, অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা তাড়াতাড়ি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোর কে? বলে পিসি। আমি যদি পিসি হয় তবে এই ছেলেটা তোমার তোর কে? বলে আমার ভাই। তবে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ খুব চালাক, আইনে ফাঁক রেখেছে। পিসি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করে দিলে কিন্তু ছেড়ে দেব না। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে কথা কইব না। বুঝতে পারলো না, সবাই তাকান। যখন যুধিষ্ঠির মহারাজ একটি রাজ্য যজ্ঞ করেছিল, সবাইকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সঙ্গে সঙ্গে শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? কৃষ্ণকে গাল দিচ্ছে শিশুপাল, লম্পট! ব্রজগোপীতে বসন চুরি করে চোর, ব্রজগোপীতে ননি চুরি করে চোর। কৃষ্ণ বলছে, তুই বলে যা, তোর তো 100টা বলা কথা, তারপর দেখ আমি কি এসেছি। তোর তো 100টা বড় কথা, তারপর দেখ আমি 100টা বড় কথা, দেখ আমি কে এসেছি। বলতে বলতে যখন 101 হয়ে গেছে, মা সবাই তাকান, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করল। আর যেই না ছেদন করে দিয়েছে, কৃষ্ণের আঙুলটা শিশুপালের কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে রক্ত বেরিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটাতে বেঁধে দিয়েছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় কেটে বেঁধে দিলে, তোমাকে আশীর্বাদ করলাম, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। কালকে রাসলীলায় শুনতে পাবেন বাকিটা। কৃষ্ণের বলে কাপড়টা অনেক করে পাবে। আচ্ছা মায়েরা পেয়েছিল কোনদিন বলুন তো? দ্রৌপদীর যেদিন, জোরে বলুন, জোরে বলুন, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল সেদিন পেয়েছিল। আচ্ছা শুনলে চমকে যাবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল 80,000 লোক দাঁড়িয়েছিল। একটা মেয়ের কাপড় খুলে নেওয়া হবে, তার জন্য 80,000 লোক দাঁড়িয়ে আছে। আর মায়েরা শুনলে অবাক হবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, আপনারা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন না, ওই দ্রৌপদী সেদিন অসুচ অবস্থায় ছিল। দ্রৌপদীকে যেই না দুঃশাসন চুলের মুঠি ধরে আসরের মধ্যে নামিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, সঙ্গে সঙ্গে যেই না বস্ত্রহরণ করতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে নারদ বস্ত্রহরণ করছে, সঙ্গে সঙ্গে নারদমুনি কৃষ্ণকে বলছে, প্রভু একজন অসহায় নারী তোমাকে কাপড় চাইছে। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে দ্রৌপদী কৃষ্ণকে কাপড় চাইছে। নারদ বলল, একই এক হাতে চাইছে, এক হাতে তুমি ধরে আছে, আর তুমি তো বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে, নারদ, বলে কি, দ্রৌপদী সম্পূর্ণ আমার উপরে ভরসা করতে পারে না। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কেন আমি হাত তুলতে বললাম? বলছে এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমারই কেবল তুমি, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি, প্রাণনাথ গয় তুমি। দেখাবেন, এই যে দেখাবেন, দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেছে। দাদা, দুর্যোধন বলছে, দাদা তুমি এবার কাপড়টা টানো। এখন লক্ষ্য করুন, যেই না দুর্যোধন কাপড় টানছে আর দুঃশাসন যখন বাড়ির ভেতর ঢুকেছে, তখন দেখে তার স্ত্রী এবং 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে। এই জায়গাটি শুনবেন, খুব দামি কথা। 100 ভাইয়ের স্ত্রী, এমনকি দুর্যোধনের স্ত্রী, সবাই মিলে একসঙ্গে উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো, কি গো, তোমার শরীরে কাপড় নাই কেন? বলছে, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, এত কাপড় গোবিন্দ পাবে কোথায়? আমাদের গুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করেছে। এর থেকে কি শিখলেন? কীর্তনে কত মজা আসে বলেন তো? আপনার নেহাত ওই 1-8 ঘুমিয়ে যাচ্ছেন বলে আমার মাঝে মাঝে ভয় হচ্ছে। তাছাড়া ঢালতে শুরু করলে, হ্যাঁ, এই যে কীর্তন কমিটি কম বয়সে ছেলেরা আছেন, ওনারা বলছেন শুধু কি লীলা শুনতে আপনার কাছে এসেছি, কিছু মালপত্র পাবার জন্য এসেছি।
তো মালপত্র নিতে গেলে আপনাদের হাঁ হু করতে হবে, আমি ঢেলে দিয়ে চলে যাব। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যে অপরের অমঙ্গল করে তার অমঙ্গল আগে হয়, আর যে অপরের মঙ্গল করে তার মঙ্গল নিতাই গৌর হরি বল বলে আগে হয়। সবাই টাকার মায়েরা, কৃষ্ণ বলরাম একসঙ্গে ভর্তি হলো কোথায়? গুরু গৃহে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ কি করলো? সুদামাকে বললো, সুদামা বলে কি, তুই তো এসেছিস, তুই আমাকে কথা দে ভাই, একটা কাজ করতে পারবি? বলে কি, তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বললো, এই তুই জন্য প্রাণ দিতে পারি, তাহলে এক কাজ কর, গরু মা সকালবেলায় রান্নাশালে কতগুলো নাড়ু তৈরি করে রেখেছে, তুই নাড়ুটা চুরি করে আমায় দে। সবাই টাকা নেয়। সুদামা এই যে সুদামা বলছে, না আমি চুরি করতে পারবো না। বলে কেন? আমি চুরি করিনি, তুই যদি নাড়ু খেতে চাস আমার মাকে বলবো নাড়ু এনে দেবে, তবু আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বললো, সুদামা তুই যে বললি যে আমার যে তুই প্রাণ দিতে বাধ্য, তুই নাড়ুটা চুরি কর। বলছে যদি গুরুমা ধরা পড়ে যায় গুরু মায়ের কাছে, বলে গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে বরং তুই চুরি করে নে। মায়েরা, সুদামা এক পা করে রান্না করে ঢুকে একটা একটা করে নাড়ু যখন চুরি করে কৃষ্ণকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুমা রান্না স্নান সেরে এসে চিৎকার করে বললো, কে কে রান্না করে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললো, গুরুমা তাকিয়ে দেখো, সুদামা তোমার বাড়িতে নাড়ু চুরি করছে। গুরুমা কৃষ্ণই ধরাতে পারে, আবার কৃষ্ণই ছড়াতে পারে, তুমি কি কৃষ্ণই রাখতে পারে, কৃষ্ণই মারতে পারে। গুরুমা তাকিয়ে দেখো, দেখো গুরুমা, দেখো কে নাড়ু চুরি করছে, দেখো। যাকে তুমি মধুমঙ্গল ভেবে আশ্রয় দিয়েছিলে, হরি বল, হরি বল। সেই সুদামার কাণ্ড দেখো। মায়েরা কিছু বুঝতে পারলেন? সুদামা নাড়ু চুরি করতে গেল আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধরিয়ে দিল, দেখো গুরুমা তুমি আমাকে চোর বলো, তোমার ঘরে কে নাড়ু চুরি করতে ঢুকেছে? আর গুরুমা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, বেরিয়ে যা তুই, লজ্জা করে না, বেরিয়ে যা। তুই যেদিন প্রথম গুরুগৃহে ভর্তি হলি, আমার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে মরে যাবার পর আমি তোকে দেখার পর ভাবলাম তুই আমার মধুমঙ্গল এসেছিস, আর তুই বিশ্বাসঘাতকতা করলি, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা তুই, বেরিয়ে যা। গুরু বাবা মন্দির থেকে গুরু বাবা মন্দির থেকে এসে বলল, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। সুদামা তুই বল বাবা, কে তোকে নাড়ু চুরি করতে বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমি তো চুরি করতে বললাম, আমাকে দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কারাই আমাকে যদি ঘর থেকে বের করে দেয় অসুবিধা নেই, লজ্জা নেই, তোকে যদি বের করে দেন আমার বড় কষ্ট হয়, তুই যে ভগবান, তুই যে আমার বন্ধু। কৃষ্ণ কত ভালোবাসে দেখুন, 3 ঘন্টা কীর্তন শুনতেছে, আপনারা অনেকে হাই তোলেন, কত কষ্ট হয়। আর সুদামা দেখুন কৃষ্ণ কত ভালোবাসে, নিজে চোর সাজছে তবু কৃষ্ণকে অপবাদ দেবে না, কৃষ্ণকে খারাপ কথা শুনতে দেবে না। কৃষ্ণ বলছে, আমাকে বলে দে যে আমি চুরি করতে বলেছি। বলছে, না তা বলবো না। সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো, বল কে চুরি করেছে? তো সুদামা বললো, আমি চুরি করেছি। আর সঙ্গে সঙ্গে গুরু বাবা অভিশাপ দিল, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না। সুদামা হাতের নাড়ুটাকে নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ গুরু আমায় অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমি ভিখারি হব, খেতে পাবো না, তবু তোর দরজাতে কোনদিন ছাইতে যাব। হরি বল। দেখবেন কিছু মনে করবেন না, এই মন্দিরে যখন আপনারা প্রণাম করতে যান কতজন বলেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু ভগবান বলছে মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চায় না এত পাই ভাবতে পারে না মা। ওই জন্য ভগবানের মন্দিরে চাইবেন না। আচ্ছা কিছু মনে করবেন না, আপনার একটু বলুন তো, ধরুন অন্ধকার রাস্তাতে কীর্তন শুনে একাই যাচ্ছেন, কৃষ্ণ দেখা দিয়ে বলছে, বলো তুমি 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও, কোনটা চাইবে? কোনটা চাইবে? এখানে বলছেন কৃষ্ণকে, অন্ধকারে পেরে বলবেন না আমি 100 ভরি সোনাটাই চাই, নাকি? কৃষ্ণ যদি বলে যে 100 ভরি সোনা চাস, 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবে? যেটা বলুন। এখানে বলছেন কৃষ্ণকে চাইবো, কিন্তু ওখানে বলবেন না, অনেকেই বলবেন। সবাই লোক কৃষ্ণের কাছে চাই, কৃষ্ণকে কেউ দেয় না। কৃষ্ণ বলছে আমার কাছে চেয়েই গেল, আমাকে দেয় না। একটা আপেল দিয়ে 10টা আপেলের জিনিস চেয়ে নেয়। একটা আপেল দিল ভক্তি করে, যে এত গোবিন্দ তোকে একটা আপেল দিলাম, ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, গাড়ি দাও, একটা আপেলের বিনিময়ে কত জিনিস চাইছে বুঝতে হইতে।
এই ওটা চাইবেন না, গোবিন্দকে চাইবেন। সঙ্গে সঙ্গে সুদামা যখন চলে যাচ্ছে, ও কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই দেখ আমি চললাম ভাই। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদো কৃষ্ণ সুদামা চলে যাচ্ছে, তুমি? আর কত কাঁদাবি তুই আমায়, সারা জীবন কেঁদে গেলাম। এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি? যোগো দয়াময় বাহ ও লীলা বাবা ও গো লীলাম ও গো দয়া আজি কেন কাঁদা কৃষ্ণ তো ये की नाम रे फो যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল। যে জনে কানে কাঁদো করে দাও গো চোখে জল। যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল। সংসারে যে জানে কাঁদে কাঁদাও তারে দাও গো দাও চোখের জল। কৃষ্ণকে মারবার জন্য, কংসকে মারবার জন্য কৃষ্ণ চলে গেল মথুরাতে। সবাই মিলে দর্শন করুন। কৃষ্ণ সুদামা কাঁদতে কাঁদতে যাচ্ছে, কোথায় কৃষ্ণ গেল? তার আগে সবাইকে বলে রাখি, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনুন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ভগবানকে ভজনা করার জন্য কিছু কিছু পথ আছে, সেই পথের কথা আজকে বলবো আপনার কৃষ্ণকে পাবার জন্য। আচ্ছা, কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একটা হাত তুলবেন তো? সবাই হাত তুলুন। কার কার বাড়িতে তুলসী মন্দির আছে একবার হাত তুলবেন। আস্তে এই যে কার কার বাড়িতে তুলসী মন্দির আছে হাত তুলুন, একবার প্রেম সে তুলুন। আচ্ছা আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা হচ্ছে যমরাজের বাড়ি। যদি তুলসী মন্দির বাড়িতে রইল তবে সহজে যমরাজ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা মায়ের, তুলসী পাতা যে তুলবেন আপনারা, অনেকের প্রশ্ন থাকে যে কি কি বার তুলসী পাতা তুলতে নেই। বলবো না বাদ দিয়ে দেবো? বলে দেবো। আচ্ছা, কি কি বার তুলসী পাতা তুলতে নেই শুনে নিন। রবিবার তুলসী পাতা তুলতে নেই, আর একটা বার তুলতে নেই, সংক্রান্তির দিন তুলতে নেই, অমাবস্যার দিন তুলতে নেই, পূর্ণিমার দিন তুলতে নেই, আর মাথায় রাখবেন একাদশীর দিন, দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই। তুলসী গাছে জল কিন্তু আপনি প্রতিদিন দিতে পারেন। সবাই তাকাবেন। অনেকে প্রশ্ন করে দিতে, শুধুমাত্র একটা ব্যাপারে দ্বিধা আছে, দুটো মত আছে। কেউ কেউ একাদশীর দিনে তুলসী গাছে জল দেয়, আবার কেউ দেয় না। কেন দেয় না বলতো? অনেকে ভাবে যে তুলসী মহারানী হতে একাদশী করে, তাই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। আবার অন্য একটা মত বলে না, প্রতিদিনই তুলসী গাছে জল দেওয়া যায়। এটা আপনাদের ব্যাপার, কি করবেন সব জেনে নিন। এইবার সবাই লক্ষ্য করুন, ভগবানকে সোনা পরানোর যাদের ইচ্ছা আছে, সোনা কেনার পয়সা নেই, তারা খুব সহজেই কৃষ্ণকে সোনা পরাতে পারে। যদি বইপত্র করেন তার বুঝতে পারবেন, যে যেখানে বসে আছেন। তুলসী কিন্তু তুলসী গাছে যে মঞ্জুরি দেখতে পান না, মঞ্জুরি বুঝেছেন? জোরে বলুন। মঞ্জুরি,
এই তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয় তবে শাস্ত্র বলছে সোনা পরানো সমান হয়ে যায়। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরি যদি গোবিন্দের মাথাতে দেওয়া হয় তাহলে ওটা সোনা পরানোর সমান হয়ে যায়। শুনবেন ভালো করে, তুলসী পাতা যখন তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলতে নেই কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে ওই জন্য? না না, শাস্ত্র বলছে সূর্যদেব হচ্ছে আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ওই জন্য পশ্চিম দিকে মুখ করে দেখবেন হিন্দুরা কোনো ভালো কাজ শুভ কাজ করে না। কেন? সূর্যদেব পূর্ব দিকে ওঠেন, ওই জন্য সূর্যকে পিছু করে কোনো কাজ করে না। এইবার শুনে নিন যে যেখানে বসে আছেন, তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। কি বললাম? পাতা তুলতে তুলতে চঞ্চল হবেন না। বাড়িতে কাজ আছে, আমি পাতা তাড়াতাড়ি তুলে নিলাম, তা নয়। পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন এই যে আর তোমার তুলসী পাতা থাক, ও সকালে বলতেই পারবে না যে কোথায় কি হয়েছে। এইদিকে মায়েরা কি বললাম, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। খুব মাথায় রাখবেন, তুলসী গাছে জল দেওয়ার সময় জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। তুলসী মন্দির যারা তৈরি করছেন, তুলসী মন্দিরের গায়ে কোনো দেব দেবীর ছবি দেবেন না। অনেকে দেখবেন এখন বাড়িতে তুলসী মন্দির তৈরি করছে, দেখবেন বাবা, দেখবেন কি করে, ভালো ভালো ছবি দিয়ে দেয় না, রাধা কৃষ্ণের ছবি দিয়ে দেয়, মা মনসার, মা দুর্গার, মা কালীর ছবি দিয়ে দেন। যদি কারো হয়ে গেছে অপরাধ নাই, কিন্তু যদি না করেছেন তারা কিন্তু করবেন না। কেন না? তুলসী গাছে জল দেওয়ার সময় তুলসী মহারানীর জল যদি গোবিন্দের ছবিটা নিচে দেন আর তার মাথায় পড়ে তাহলে আপনার অপরাধ হচ্ছে আর তুলসী মহারানীরও অপরাধ হয়ে যাচ্ছে। এই জন্য কতগুলো জিনিস আছে যেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। গোবিন্দের পায়ে তুলসী পাতা দেবেন, কটা দেবেন? ভগবানের পায়ে তুলসী পাতা কটা দিতে হয়? 3টে দিতে হয়। কোথায় কোথায়? একটা ডান পা, একটা বাঁ পা, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন দেখবেন তার একটা মায়েরা একটা পা দেখবেন নাভি থেকে হয়েছিল। ওই জন্য বলছে ওই পাটাকে লক্ষ্য করে দুটো পায়ের মাঝে একটা তুলসী পাতা দেওয়া যায়। এগুলো কি শাস্ত্রের কথা, যদি আপনারা নিতে পারেন আপনাদের লাভ আছে। তুলসী গাছে জল দেবার পর তুলসী পরিক্রমা যখন করবেন তখন এই গানটি গাইতে গাইতে সবাই মিলে পরিক্রমা করবেন। একবার হাততালি দিয়ে সবাই মিলে গান একসঙ্গে, দেখি আমার সঙ্গে গাই নামা নামা তুলসী একসঙ্গে। আমি কিন্তু এই গানটা গাওয়া করবো আপনাদের, একবার গাওয়ার পর কেমন গাইতে পারি। নামা নামা তুলসী গাইবেন, কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যাদের নাম না তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তারপরে পরমরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে গরমরে বৃন্দাবনবাসী। এখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুনেছেন? কি নাম শুনেছেন তো? এখন শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিম বাংলার কি মুখ্যমন্ত্রী। সবাই মিলে হাত তুলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এ অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। একবার গান তো আমার সঙ্গে দেখি তো, খুব সুন্দর গাইবেন, কোনো অসুবিধা নেই। বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের। দাঁড়ান দাঁড়ান, কালকে কিন্তু একাদশী আছে, কাল একাদশী করে দিয়ে গানটা না গাইতে পারেন তাহলে ভালো, অসুবিধা নেই। কিন্তু আজকে এত খেয়েছেন তো কি জানো 13 দিন খাই নাই। হাত তুলে বলুন বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী বা রাধা কৃষ্ণের সেবা পাবো।
হ্যাঁ হ্যাঁ, বের করে নিতে হবে, সবই আছে। কৃপণ বটে, দিতে চাই না, বের করতে হবে। দেখুন কি সুন্দর গাইছে, দেখুন। মনে মনে ভাবছি কেউ তো এরকম করে গাওয়া করাই না দাদা, বলে হয় নাই। আজকে আপনি বলছেন বলে যাকে বের করব, কাল আরো জোরে বলা করাবো। আজকে বলুন বলুন, নম নম তুলসী বা কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। বাহ, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের। আবার বলুন, যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। বলুন, যে। ডাঙ্গাপাড়াবাসী দেখতে পাচ্ছেন তো, এরা সবই জানে, আপনারা বলান না বলে বলে না। দু চারজন বলছে, কিছু মনে করবে না, ঝগড়া করার সময় কি পাওয়ার আপনাদের নয়, অন্য জায়গায়, আপনাদের জন্য বলছি না, অন্য জায়গায়। বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের সেবা পাবো। বলুন, যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। বলুন, যে তোমার, আরেকবার, যে তোমার নাম লয়, কৃপা করে কর মোরে, বলে কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। তুলে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আপনারা কিন্তু দারুণ গাইছেন। আবার আমি 13 বছর পরে এলাম তো, এবার আরো 15 বছর পরে আবার চান্স দেখবো যদি আসতে পারি আপনাদের শুনবার জন্য। হাত তুলুন, নম নম তুলসী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মন বৃন্দাবনবাসী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তুলসী মহারানী কি জয়, তুলসী মহারানী কি জয়। মায়েরা, কৃষ্ণ তালে কংসকে ধ্বংস করবার জন্য চলে গেল, আর সুদামা কেঁদে কেঁদে বেড়াচ্ছে বৃন্দাবনে পথে, আমার কৃষ্ণ কই। ওরে বজের কানুরে, মায়েরা কেঁদে কেঁদে বেড়াচ্ছে। কে? সুদামা। এ কানাই, ছোটবেলায় খেলেছি, তুই কোথায় গেলি? আপনাদের ডাঙ্গাপাড়া দুটো ছেলে ছোট থেকে খেলা করে, একটা ছেলে কলকাতায় ভর্তি হলো পড়াশোনা করতে, একটা ছেলে কত দুঃখ হয়। কৃষ্ণ চলে গেছে, মায়ের সহায়তা কেন? কংসকে ধ্বংস করবে। সুদামা কেঁদে কেঁদে বলছে, ও রে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরে। ওরে ব্রজে কেন রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরে। ইয়োরে ব্রজের কাননে, কোন দুঃখে তুই রাজা বলি মথুরা পুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। ওরে কানাই রে, কানাই রে, রাধে কানাই রে, ভাই কানাই, কানাই রে, কানাই আর কি ফিরে আসবি
আসিবি না বৃন্দাবনের মাঝে ওরে বজের কানা রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে ওরে ব্রজে কেন রে ওরে দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে ও তোর নন্দ পিতা জেনেছি চিত প্রাণীতে জীবাদি করে ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে কানাই তুরি নন্দ পিতা জেনেছে চিতা প্রাণীতে জীবারি তোরে ওরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে কানাই তোর নন্দ রানে লয়ে নবনী ফিরিছে যাবে যাবে ওরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে তোরে নন্দ রানী লয়ে নবনী ফিরেছি দাদে দাদে ওরে ওই দেখি পক্ষই অন্ধ বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই ওরে কাপড় আমি কপালে আসিয়া দাঁড়ালো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আম পাকে না এখন পাকা কানাই বলে কি দাঁড়া 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 কি সুন্দর আম গাছে আম পেকেছে মায়েরা কৃষ্ণের কাঁধে চেপে সুদামা কি করেছে এক হাতে কৃষ্ণের চুলটাকে ধরেছে আর এক হাতে একটা একটা করে আম পাচ্ছে সবাই তাকে সুদামা আমটা পাচ্ছে আর খেয়ে নিচ্ছে কৃষ্ণ বলছে তুই খুব চালাক বলে কেন আম পাচ্ছিস আমটা আমাকে দেবার কথা তুই খেয়ে নিচ্ছিস কেন সবাই তাকে সঙ্গে সঙ্গে সুদামা বলছে কানাই আমি খেয়ে নিচ্ছি কেন জানিস তোর মামা কংস তো খুব দুষ্ট লোক যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর যদি সেই বিষ মেশানো ফল যদি আগে আমি খাই আমি যদি মরে যাই তাহলে তুই আমাকে বাঁচাতে পারবি আর তুই মরে গেলে তোকে কে বাঁচাবে এই যে কৃষ্ণ নাম শুনতে এসছেন কৃষ্ণ কত ভালোবাসে দেখুন রাম ভক্ত সবরী আগে ফলগুলো খেত মিষ্টি না টক তারপর রামকে দিত আর আপনার 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত রকমের ভাবছেন ঘুমোতে হবে কাল সকালে আসতে হবে বহু রকম ব্যাপার ভাবছেন কিন্তু দেখুন কিরকম চিন্তা ভাবনা করছে বলছে আমি আমটা আগে খাবো তারপর তোকে দেবো মায়েরা যেই না আগে দিয়েছে তার আগে সুদামা খেয়েছে তারপর কৃষ্ণ খাচ্ছে আবার কৃষ্ণ যখন টক আমটা খাচ্ছে সুদামাকে দিচ্ছে ওটা মিষ্টি হয়ে যাচ্ছে সুদামা বলছে হ্যাঁ রে কানাই তোর মুখে কি মিষ্টি আছে নাকি বলে কেন যেই না টক আমটা মুখে দিলে অমনি মিষ্টি হয়ে গেল তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই ওরে কানাই তোরে একটু বড় মিঠো লাগে ভাই রে কানাই ডাঙ্গাপাড়াতে হয় কিনা জানি না ছেলেগুলোর কাছে পরে জানবো দেখবেন যেখানে মৎসব হয় মহোৎসব বাড়িতে খিচুড়ি তৈরি করুন অনেক রকম জিনিস দিয়ে এক থালার বেশি খেতে পারবেন না আর এখানে মৎসব হলে আপনি 2 পাতা খেয়ে নেবেন কেন বলুন তো ভগবানের প্রসাদ খেলে আনন্দ আলাদা কৃষ্ণ যখন এঁঠো করে ফলটা দিচ্ছে তখন কি করছে দেখুন বলছে হ্যাঁ রে কানাই তোর মুখে কি মিষ্টি আছে তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই ও তোরে এত বড় ভালো লাগে ভাইয়ের কানা আমরা খাইতে পারো খাইতে বড় সুখ তাই
জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি? অনেক মায়েরা এসেছেন, যে দু চারজন দেখতে পাচ্ছি। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? যে বসে বসে ঘুমাচ্ছে তার কি? জোরে বলুন। দেখতে পাচ্ছি তাই বললাম। দেখুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আর কি বলবেন, সারাদিন পরিশ্রম করেছে, বাড়িতে উপায় তো নেই। জোরে বলুন, ধরে দিন সবাই মিলে জোরে, নিতাই গৌর হরি হরি। আচ্ছা, যে লীলাটি শুনছেন, কংসকে বধ করবার জন্য কৃষ্ণ চলে গেল মথুরাতে। এতজন বহুদিন ধরে কীর্তন শুনছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, অপরাধ নেবেন না। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? এইদিকে এইদিকে। কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কোন অস্ত্র দিয়ে? কারো জানা আছে? একজন ইশারা করে দেখালে খুব খুশি হব। কৃষ্ণ কংসকে মারে নাই, খালি ঘুষি মারার ভান করেছিল, ওতেই আঁতকে উঠে মরে গিয়েছিল হার্ট অ্যাটাক হয়ে। কৃষ্ণের কত ক্ষমতা বুঝতে পারছেন তো? কংসকে মারে নাই, শুধু ঘুষি মারার ভান করেছিল, ওতেই কৃষ্ণ মরে গিয়েছিল, এই কংস মরে গিয়েছিল। তাই দেখে নিন মায়েরা, যদি কংসের কৃষ্ণের এত ক্ষমতা হয়, তাহলে আপনাদের কাছে নিবেদন, সেই কৃষ্ণের কাছে আপনারা আছেন, আপনাদের তো আনন্দে থাকা উচিত। তাই সবাই মিলে বলুন একবারে, সবাই মিলে একটা হাত তুলে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গোপাল মেরু। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে গাই গাই, সবাই মিলে গোবিন্দ মেরো হে। হাততালি দিয়ে। গোবিন্দ যখন এত কাজ করতে পারে আমাদের জন্য, হাত তুলে গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। মায়েরা, হাত তুলে হাত তুলে হাত তুলে গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। 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 ও শিবা के बिहारी नंदलाल मेरो है। ओ शिवा के बिहारी मेरो लाल नंद हे। ओ शिवा के बिहारी नंदलाल मेरो है। ओ शिवा के बिहारी नंद लाल मेरो हे। ओ मेरो है, गोपाल मेरो है। गोपाल मेरो हे, गोपाल मेरो हे। गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो हे, गोपाल मेरो हे। बजर कानो रे কোন দুঃখে রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে হলি মথুরাপুরে। ওটা যে কোন দুঃখে রাজা বলে মথুরাপুরে। দেখুন, সুদামা যখন এই দিকে তাকাবেন, সুদামা যখন বাড়ি গেল না, তো সুদামা খালি কানাই কানাই বলে কাঁদে, তখন তার বাবা মা বলে এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে কৃষ্ণের কাছে নিয়ে চলো। মায়েরা, কৃষ্ণ গেছে কোথায় না, কৃষ্ণ বলরাম দুজন মিলে সন্দীপন মুনির আশ্রমে পড়াশোনা করতে গেছে। এখানে ভালো কথা জেনে নিন, যে যেখানে বসে আছেন, খুব শিক্ষামূলক কথা। আপনাদের বাড়িতে মেয়েদের যদি বিবাহ দেন বা ছেলেদের বিবাহ দেন, একটা মাঙ্গলিক দোষ থাকে, যদি বলুন হ্যাঁ না না, আপনারা দেখেন তো না দেখেন না? আপনার ঝাড়খণ্ডের মানুষ বেশি দেখেন, কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আগে মাঙ্গলিক দোষ দেখতে হয়। যদি ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে আর মেয়ের যদি মাঙ্গলিক দোষ না থাকে, স্বামী স্ত্রীতে সংসারে মিল হয় না। দেখবেন আপনার অনেক সংসারে দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেই আছে, আপনার মিল করেন না, দেখে নেবেন মাঙ্গলিক দোষ আছে। শাস্ত্র বলছে, জ্যোতিষ শাস্ত্র বলছে মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষ ছেলেরও থাকে মেয়েরও থাকে। ধরুন আপনার মেয়েরও মাঙ্গলিক দোষ আছে, যার সঙ্গে বিয়ে দিচ্ছেন তারও মাঙ্গলিক দোষ আছে, তাহলে কোনো অসুবিধা নেই, দুজনে বিয়ে হবে। কিন্তু একজনের আছে একজনের নাই, তাহলে কিন্তু বিয়েতে গন্ডগোল আছে। এই জন্য মাঙ্গলিক দোষ দেখে নিতে হয়। যদি আপনাদের ছেলে মেয়েদের এরকম কোনো মাঙ্গলিক দোষ থাকে, তাহলে একটা জায়গা ঠিকানা দিয়ে দেবো, আপনারা চলে যাবেন, দেখবেন আপনারা আপনার ছেলে মেয়ের দোষ কেটে যাবে। শাস্ত্র বলছে কোথায় না, উজ্জয়িনী সন্দীপন মুনির আশ্রম যেখানে, ওখানে গেলে তিনটে মন্দির দেখতে পাবেন। একটা বাবা শিবের মন্দির, একটা কালীর মন্দির, আর একটা দেখতে পাবেন আপনারা ওই মঙ্গল গ্রহের মন্দির। ওই মঙ্গল গ্রহের মন্দিরে গিয়ে যদি কেউ কোনো মায়েরা মাঙ্গলিক দোষ কাটান, তাহলে কিন্তু ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ কেটে যাবে। আপনার কোনদিন যদি উজ্জয়িনী যান, দেখবেন প্রচুর মায়েরা ছেলে মেয়েদের জন্য ফুলের ডালা নিয়ে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য দাঁড়িয়ে আছে।
একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করতে পারে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসে অনেকে ঘুম আসে, অনেকে কষ্ট হয়, শুনলে চমকে যাবেন। কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, একজন মাকে দেখতে পাচ্ছিলাম, উনি ডান হাতে রান্না করছেন, ডান হাতে গোবিন্দকে দিচ্ছেন, ডান হাতে বৈষ্ণবকে দিচ্ছেন, কিন্তু নিজে খাচ্ছেন বাঁ হাতে। শুনলে চমকে যাবেন মায়েরা, নিজে খাচ্ছেন বাঁ হাতে, কিন্তু গোবিন্দকে ডান হাতে দিচ্ছে, বৈষ্ণবকে ডান হাতে দিচ্ছে, কিন্তু নিজে বাঁ হাতে খাচ্ছে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমাকে দেখতে পাচ্ছি 3 দিন ধরে তুমি ডান হাতে খাচ্ছ না, সবাইকে ডান হাতে দিচ্ছ, গোবিন্দকে দিচ্ছ, বৈষ্ণবকে দিচ্ছ, তুমি বাঁ হাতে খাচ্ছ কেন? তো মেয়েটি কি বললো জানেন? বাবা, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, সেই ছেলেটি গোবিন্দের কাছে প্রার্থনা করেছি, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে থাকে সারা জীবন ডান হাতে আমি সেবা দেবো না, ডান হাতে তোমাকে সেবা দেবো, বৈষ্ণবকে সেবা দেবো, কিন্তু বাঁ হাতে আমি নিজের হাতে সেবা করবো। তাহলে একজন মা, ছেলেটার বয়স 17 বছর হয়ে গেল, একজন মা 17 বছর ধরে নিজের ছেলের জন্য যদি এত ত্যাগ করতে পারে, আপনার 3 ঘন্টা কীর্তন শুনতে এসে ত্যাগ করতে পারবেন না কেন? তাহলে আপনার ছেলে মেয়েদের মঙ্গল আপনি কামনা করবেন কি করে? একজন মায়ের ছেলে অসুখ হলে আমি কি বললাম, দিনের পর দিন রাতের পর রাত মন্দিরে পড়ে থাকে, আপনার গোবিন্দের নাম 3 ঘন্টা 3.5 ঘন্টা শুনবেন, দেখবেন আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। এগুলো শুনতে হয়, সবাই শুনবেন। আরেকটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, মাঙ্গলিক দোষ যদি থাকে আপনার মাঙ্গলিক দোষ কাটান। তো সন্দীপন মুনি আশ্রমে যখন সুদামাকে নিয়ে গেল মায়েরা, তখন সুদামাকে নিয়ে যাচ্ছে আর তার বাবা আর গাইতে গাইতে যাচ্ছে। কেন? কৃষ্ণ বলরাম সেখানে পড়াশোনা করে, ওখানে ভর্তি করে দেবে। জয় গুরু, সবাই গুরুদেবকে স্মরণ করবেন, কারণ সন্দীপন মুনি আশ্রমে বলরাম কৃষ্ণের কাছে নিয়ে গেল কাকে? সুদামাকে। কিভাবে? জয় গুরু, সবাই মিলে জয় গুরু, গুরুদেবের জয়, আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। যারা মন্ত্র নিয়েছেন, যে গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে, গুরুকে স্মরণ করুন বসে বসে, আপনার নিজের গুরুকে একবার স্মরণ করুন চুপচাপ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া মা, আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া মা। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। যে আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়, আজি আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু তুমি সর্বময়। আজি আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি জয়। আপন আপন গুরুদেব কি। আচ্ছা, আপনারা বুঝতে পারেন কি জানি না, সুদামা কিন্তু কৃষ্ণ বলরামের কাছে পড়াশোনা করবার জন্য আশ্রমে এলো। গুরুদেবের নাম সন্দীপন মুনি, সন্দীপন মুনি। এখন লক্ষ্য করুন, পদকর্তা বলছেন, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজি বহুদিন পরে সুদামায় আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পর সুদামায় আনন্দ হইল। আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না, আজি বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা হরি হরি হরি, আজি বহুদিন পরে সুদামা হরি হরি হরি, আজি বহুদিন পরে সুদামা হরি হরি বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ ধরে না। আজি বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পর সুদামার আনন্দ হইল। গুরু গৃহে সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে। সুদামা, কৃষ্ণ, বলরাম সবাই হাত তুলে একবার গাইবেন আমার সঙ্গে, সবাই মিলে একসঙ্গে হাত তুলে গাইবেন। এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনছেন, গালে হাত ছেড়ে দিয়ে গোবিন্দের নাম একবার করুন। সমস্ত ছেলেরা গুরু গৃহে কীর্তন করছে, এই জায়গাটাকে গুরু গৃহ মনে করুন, সবাই একটু হাত তুলে গাইবেন, সবাই কৃষ্ণকে সবাই একসঙ্গে হাত তুলে। কৃষ্ণ কেশব, কেশব। ডাঙ্গাপাড়ার আসরটার উন্নতি হয়েছে,
কারণ এখানে কম বয়সের ছেলেরা ভক্ত হয়ে গেছে, এটা ভালো লাগছে। আপনার মায়েরা ভক্ত হয়ে গেছেন, খুব ভালো লাগছে। অনেক অগণিত ভক্ত পেছনে গান শুনছেন, অনেক অগণিত ভক্ত এদিকে বসে আছেন। হাত তুলে সবাই মিলে একসঙ্গে গাইবেন, ভক্তি করে সবাই মিলে একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব হাত তুলুন। কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই মধু মাখা এই আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হাত উঠিয়ে শোধব করেন মধুমাখ এই নাম নাম নাম। এই দেখুন, আজকে যত আনন্দ করে গাইবেন সারা জীবন আনন্দে থাকবেন। খুব আনন্দ করে গাইবেন, দেখবেন আনন্দে থাকবেন। যত আনন্দ করবেন আজকে রাত্রিতে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম 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 উলুধ্বনি। কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ সবাই মিলে একসাথে। কেশব সোদা মাখা এ নাম হরি নাম পদ মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপনাদের। এই নাম জপ হলো আপনারে। উলুধ্বনি উলুধ্বনি এ হরি তারে খোদা দিছে না যাবে কত রে এই মধু মাখানা এই সুধা মাখা এই হরি এই নাম জপ হলো আপনারে এ নামে জপ হলো আপনাদের। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে উঠে যাবে কিসান প্রেম পানা পরে জপরে 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 রসন হরে জপরি 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 রসন। বাইরের বহিরাগত ভক্ত যারা এসছেন তাদের সকলের সেবার ব্যবস্থা আছে, তাই তো? বহিরাগত ভক্ত যারা আছেন 12টা কীর্তন শেষ হবে, আপনারা আস্তে আস্তে এখানে সেবা পাবেন। সবার প্রসাদের ব্যবস্থা আছে। বাইরে যারা আছেন অতি কষ্টে যারা কীর্তন শুনছেন, দূর থেকে এসছেন, সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। হাত তুলুন, হাত তুলুন। এই নাম জপ হলো আপনারে। এ নামে জপ হলো আপনাদের। দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে তুই যাবে কিসান প্রেম পানা পরে জপরে 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 রসনা। হরে
জপরি 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 রসনা জপরে 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 রসনা হরি জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব হরি নাম মধব এই নাম 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 জপনা রাধে রাধে হরিবল হরিবল কৃষ্ণ এই মধুমাখা হরি একবার সবাই মিলে হাত তুলব মায়েরা সুদামা বাড়ি ফিরে গেল সুদামা বাড়িতে গিয়ে দেখলো বাবা মা দুজনেই মারা গেছে আসুন আপনারা যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন এইদিকে 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 উলুধ্বনি দিন একবার জোরে সবাই মিলে ভক্তি বলে উলুধ্বনি দিন সবাই মিলে মাথায় কাপড়টা নিন হরে কৃষ্ণ যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন সবার কাছে নিবেদন আস্তে আস্তে সুদামার বাবা মা মারা গেল আপনারা যারা এতক্ষণ কীর্তন শুনলেন বা শুনছেন তাদের কাছে নিবেদন রইল আপনার মায়েরা যারা এসছেন আপনার বাবা যদি মারা গেছে মা যদি মারা গেছে আপনাদের যেই মারা গেছে একটা কথা বলবো আপনার কিন্তু বাড়িতে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার শুধু প্রদীপ পালের অনুরোধ রইল আপনার বাবা মাকে অন্তত সেবা করুন আস্তে আস্তে যে বাড়িতে বাবা মা না খেয়ে মরছে আর তার ছেলে হাত তুলে কীর্তন করছে ওর কীর্তন করার কোনো লাভ নেই আপনার বাবা মা যদি না খেয়ে মরছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর আপনি দিব্যি নাচছেন হরিনামে আপনার কোনো লাভ নাই মা বাবাকে এক জায়গাতে বসান তাকে পুজো করুন ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে এই জগতে 3 রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না রাধে রাধে এইদিকে এইদিকে মোবাইলটা বন্ধ করুন জীবনে উন্নতি হবে না কেন বলুন তো যদি বাবা মাকে কেউ খেতে না দেয় আস্তে 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 রক্তের গরমে অহংকারে আর যদি বৃদ্ধ বৃদ্ধাকে আপনি না দেন আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে সেদিন বুঝবেন আপনি কি করেছেন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন আপনি রক্তের অহংকারে যদি কাউকে খেতে না দেন তাহলে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে সেদিন বুঝবেন আপনি কি করলেন আপনাকেও কাঁদতে হবে একজন বাবা বয়স হয়ে যেতে পারে সে রোজগার দিতে পারে না তার জন্য তাকে ফেলে দেবেন না একটা বড় গাছ সে বড় গাছ হতে পারে বয়স হয়ে যেতে পারে সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দিতে পারে একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না কিন্তু আশীর্বাদ তো দিতে পারে বাবা মা জীবনে বেঁচে থাকলে আশীর্বাদ যদি পেয়ে যান ব্যাস আবার কি আছে বাবা মাকে যত্ন করে রাখুন আনন্দে থাকবেন যে সংসারে বাবা মা আনন্দে থাকে সেই সংসার দেখবেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায় আর যে সংসারে বাবা মায়ের চোখের জল পড়ে সে সংসারে দালান হতে পারে দালান বেশি দিন টিকবে না অশান্তির ঘর হয়ে যাবে শান্তি থাকবেন ঘরের চাল শান্তি থাকবে ছোট্ট ঘরে শান্তি থাকবেন যদি বাবা মাকে শান্তিতে রাখতে পারে একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে যখন হিরণপুরে বা অন্য কোথাও বড় বড় শহরে দুমকাতে ফ্ল্যাট কেনে সবার জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা হয় না এমন করে কোনো লাভ নাই আগে ভদ্র হও তারপর ভক্ত হবে আগে মানুষ হও তারপর ভক্ত হবে নিজে মানুষই হতে পারলে না অমানুষ হয়ে রইলে কীর্তন শুনে কি লাভ আছে আগে ভদ্র হতে হবে ওই জন্য বারবার বললাম মায়েরা যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব ভগবান কি বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি ভগবানকেও ভালোবাসতে হবে আপনার বাবা মাকে ভালোবাসতে হবে মায়েরা যখন দুর্গা পুজোর সময় অষ্টমীতে কোনো ছেলে মা বাবাকে জামা কাপড় দেয় না খেতে দেয় না আর নিজেরা পুষ্পাঞ্জলি দেয় মা দুর্গাকে মা দুর্গা যেন বলতে চাই মাটির প্রতিমা পুজিস রে তুই আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর আগে জীবন্ত বাবা মাকে সেবা করো তবে কীর্তন শুনে লাভ আছে কোনো লাভ নাই যদি জীবন্ত বাবা মায়ের সেবা না হয় এই জন্য বারবার বললাম যারা কীর্তন শুনলেন আজকে তাদের কাছে প্রদীপ পালের মিনতি রইল অন্তত নিজের বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে একটু শান্তি দিন দেখবেন শান্তি থাকবেন ভগবানকে ডাকতে হবে না ভগবান আপনার বাড়ি চলে আসবে যদি বাবা মায়ের সেবা করতে পারে যদি আপনার মহারাষ্ট্রে যান কিছু মনে করবেন না অনেকে পড়েছেন যারা জানেন যারা পড়েছেন পুণ্ডরিক মানে আপনার ভক্ত ছিল পুণ্ডরিক মহারাষ্ট্রে এইদিকে মহারাষ্ট্রে পুণ্ডরিক নামে ভক্ত ছিল তো কোনোদিন গোবিন্দ মন্দিরে যেত না গোবিন্দের সেবা করতো না নিজের বাবা মায়ের চরণ সেবা করতো একদিন স্বয়ং ভগবান তাকে দেখতে এসেছিল ভগবান বলছে পুণ্ডরিক আমি এসেছি আমার দিকে তাকাও আমার নাম ইঠল দেব
বলছে কে তুমি? বলে আমি ভগবান। বলে আমার ভগবানের সেবা করছি, এই যে সেবা করবো তারপর তোমার দিকে তাকাবো। চিন্তা করতে পারছেন বাবা মাকে কত সেবা করছে। এই জন্য যে যেখানে বসে আছেন বারবার নিবেদন রইল, এত রাত্রি পর্যন্ত কীর্তন আপনারা শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল আগামীকাল 8:30টার সময় আমার কীর্তন ভগবান শ্রীকৃষ্ণের রূপগান। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন অন্তত বাবা মাকে সেবা করবেন, বাবা মাকে আদর করবেন, জীবনে আপনার উন্নতি হবে, অন্তত সুখে থাকতে পারবেন। এটা কিন্তু বারবার গ্যারান্টি দিয়ে গেলাম। মায়েরা, সুদামার স্ত্রী, সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, আর সুদামার স্ত্রী এত অভাব, ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছে যে তুই অভাব হবে, তুই ভিখারি হবি। সুদামার স্ত্রী কাঁদছে, স্বামী স্বামী দুটো মাত্র ছেলে, তারা খেতে পাচ্ছে না, একবার যাও তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তার কাছে যাও কিছু চাইবার জন্য। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আবার কি খেলা খেলিবি শিহর, কি খেলা পরল মনে। আপনাদেরকে বলবো মাত্র 5 মিনিট মাথার কাপড়টা একটু নিন, কেন বলুন তো? এবার সুদামা কিন্তু কৃষ্ণের কাছে যাবে, এই জায়গায় দর্শন করবেন। বাবারা যারা বসে আছেন বাবু হয়ে বসবেন, মায়েরা কাপড়টা নিন ভক্তি করে। কেন? এই সুদামার অভাবের কথাটা শুনুন। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আজি আমার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পটল মনে। ও যে অবলীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, আজি লীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, অবলীলাময় শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, আজি অকলিলাম গতি গদিলা বুঝিব কেমনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আবার কি খেলা খেলিবি শিহর, কি খেলা পরল মনে, আমার কি খেলা পড়ল মনে, ওদের কি খেলা পরল মনে, আমার কি খেলা পরল এইদিকে, মনে। এইদিকে। নারী যদি নারীর মতো হয়, স্ত্রী উপরে ওঠে, স্ত্রীকে বললো শোনো আমি আমার বন্ধু কৃষ্ণের কাছে যাব, কিন্তু একটা কাজ করতে হবে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, তুমি খাওয়াতে পারবে? স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার ছেলেগুলোকে পেট ভরে দিতে পারলাম না তো আমি তোমার বন্ধুকে দেবো কি করে? তবে ভিক্ষা করে আমি এনে দেবো তোমার বন্ধুর জন্য। সবাই টাকার মায়েরা নিজের খাবার জন্য ভিক্ষা করে নাই, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করছে। এই জগৎ অনেক বৈষ্ণব আছে, সাধু আছে, আপনারা দেখবেন যা দেখবেন নিজের সেবার জন্য ভিক্ষা করে না, গোবিন্দের সেবার জন্য ভিক্ষা করে। তাই আপনাদেরকে বললাম মাথায় কাপড়টা নিতে, কেন বলুন তো? তার স্ত্রী ভিক্ষা করতে যাচ্ছে, সবাই মিলে ভক্তি করে একসঙ্গে একসঙ্গে দর্শন করবেন। কেঁদে কেঁদে যাচ্ছে সুদামার স্ত্রী, ভিক্ষা দাও গো নগরে বাসী, উলুধ্বনি, ভিক্ষা দাও আমার, আজ ভিক্ষা দাও গো নগরে বসে, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো নগর বাসী, ভিক্ষা দাও আমার, আজি ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাপে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পবে সে মরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাপে শ্যামরা, আজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা। একটা ভালো জিনিস দেখতে পেলাম, আপনাদের আর কাউকে দেবার দরকার নেই, ভালো জিনিস দেখতে পেলাম। যারা কীর্তন বোঝে তারা দিচ্ছেন, কেন? এই সময় ভিক্ষা চাইছি তো, আর সেই সময় ভিক্ষা দিয়েছেন, আপনাদের ভিক্ষা দেব গোবিন্দ সেবায় লাগবে, এখন কাউকে দেবার দরকার নেই। মা গালে হাতটা ছাড়ুন, ভক্তি করে বসুন, শেষে আর 10-15 মিনিট আছে, একবারে ভক্তি করে ভিক্ষা দাও গো নগরে বাসী, দেবেন না? ভিক্ষা দাও আমায়, দিয়ে দিন, আপনি দিয়ে দিন, আমায় ভিক্ষা দাও গো নগরে বসে,
ভিক্ষা দাও ও আমায় যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আজ ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। মায়েরা ওই শুকনো চিড়ে কয়েক কটা পেলো, এই শুকনো চিড়ে এনে কি করলো, তার স্বামীকে বললো, স্বামী নাড়ু তো দিতে পারলাম না, এখন কেউ পয়সা দিতে আসবেন না, একজন এলে সবাই কাজ করবেন, কথা নয়, আমি আপনাদের বলছি 5 মিনিট অপেক্ষা করুন। একটা বাংলা বুঝতে হবে, কিন্তু আপনাদের বাংলা কথা বলছি আমি, বাংলা কথাগুলো বুঝতে হবে। আমি বলতে চাইছি 2-3 জন দিলেন ভালো করলেন, আর এখন দেবার কথা দরকার নেই। সবাই একটু ভক্তি করে বসুন। সুদামা যাচ্ছে ভিক্ষা করতে, সবাই একসঙ্গে মায়েরা। সুদামা যাচ্ছে ভিক্ষা জিনিস নিয়ে কোথায়? একবার কৃষ্ণের কাছে। কেমন ভাবে যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ, মায়েরা সবাই উলুদ হয়ে দেবেন। সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে, কি করলো? কৃষ্ণের এই জায়গাতে বেঁধে দিল। কি বেঁধে দিল না, এই আমি কি বললাম, हम हिंदी में बात करेगा, हम तो हिंदी नहीं जानते हैं, हिंदी क्लियर नहीं होता है मेरे तो বাংলাতেই বলছি আপনাদের কাছে, আমি হিন্দি বলতে জানি না। আপনারা হিন্দি বোঝেন কিনা জানে, বাংলা বুঝতে পারছেন। আমি বারবার বলছি এই সময় কেউ আসবেন না, হিন্দি আমি একবারে জানি না, আমার হিন্দি বড় ভুল হয়। হ্যাঁ, হিন্দি বাংলা মিশে হয়ে যাবে। সবাই মাইরা চলে যাচ্ছে কে? চলে যাচ্ছে কে? সুদামা। কই কৃষ্ণ, বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, উলুদ হয়ে যাবেন। সুদামা যাচ্ছে কার কাছে? কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বোধ, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে বোধ, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের বোধ, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, অনেক দিন দেখি নাই করে, একবারে বেড়ে দেখা, ওরে জনয়নে দিদি দেখি নাই তোরে, একবার বেড়ে দেখা। আপনারা নিয়ে যান, নিয়ে যান, না নিয়ে যান। সুদামা যাচ্ছে কৃষ্ণের কাছে, উলুদ হয়ে দেবেন, কেন সুদামা খুব কষ্ট করে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, অনেক দিন দেখি নাই তোরে, একবার দেবে দেখা, আমি অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেবে দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, আরে ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ। মায়েরা, সুদামা যেতে যেতে সুদামা পায়ে কাঁটা ফুটে গেছে মা। আর যেই না সুদামা পায়ে কাঁটা ফুটে গেছে, কৃষ্ণ বসে আছে দ্বারকা সিংহাসনে, কৃষ্ণের পা দুটো তার স্ত্রী দুজন ধুয়ে দিচ্ছে, দেখছে কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। দুজন স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলছে, ভক্ত যখন আমাকে ডাকে তখন ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার চাইতে দ্বিগুণ কষ্ট হয়। কারণ আমার সুদামা আসছে, তার পায়ে কাঁটা ফুটেছে, রক্ত বেরোচ্ছে, তাই আমারও পা থেকে রক্ত বেরোচ্ছে। যেমন এর যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, রাধে রাধে, যেরকম রাধা রানী হরে কি। কৃষ্ণ। মায়েরা, তাহলে সুদামার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণের গায়ে লেগেছে। হ্যাঁ তাই। কৃষ্ণ বলছে, ভক্ত যখন আমাকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, আমার তাই চাইতে দ্বিগুণ কষ্ট হয়। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, যত না হরিদাসের অঙ্গে লেগেছে, তার চাইতে বেশি মহাপ্রভুর অঙ্গে। আপনারা যারা কষ্ট করে আজকে কীর্তন শুনলেন, যদি কারো কীর্তন শুনতে কষ্ট হলো, জানবেন এই কষ্টটা গোবিন্দের ডবল করে।
মানে আপনারা যে এত কষ্ট করে এই যে কীর্তন শুনলেন না, আজকে রাত্রিটা কিন্তু গোবিন্দের কাছে জমা দেওয়া হলো। একদিন আপনারা অনেক করে পাবেন, বুঝতে পারবেন না। হঠাৎ একদিন বিপদে পড়বেন, আপনি হঠাৎ করে ভাববেন কি করে বেঁচে গেলেন। আজকের দিনে জেনে বাঁচলেন কেন? আজকের দিনটা গোবিন্দকে দিয়েছেন। দেখুন সবাই একটু দর্শন করুন। কংস কৃষ্ণ চলে যাচ্ছে, এই সুদামা চলে যাচ্ছে ঘোড়াতে ঘোড়াতে। কিভাবে যাচ্ছে? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ, অজি কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। কানাই অনেক গিরি দেখি নয় করে একবার দেবে দেখা। দেখি নাই তোরে একবার দেবে দেখা। অনেক দিন দেখি নাই তোরে একবার দেবে দেখা। ওরে কানাই অনেক গিরি দেখি নয় করে একবার দেবে দেখা। ও যে ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। সুদামা যখন রাজার কাছে যাচ্ছে কৃষ্ণের কাছে, তখন একজন প্রহরী বলে উঠলো, কাহা যাওগে তুমি ভিখারি। সুদামা বললো, তোমাদের যে রাজা না আমার বন্ধু। তোমার বন্ধু? যাও একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে। প্রহরী গিয়ে বললো, রাজামশাই আপনার একটা বন্ধু এসেছে। কি নাম? সুদামা। সিংহাসন ছেড়ে কৃষ্ণ ছুটে গেল। সুদামা আয় আয় আয়। মাইরা কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, সুদামাকে টেনে নিয়ে গিয়ে কৃষ্ণের সিংহাসনে বসিয়ে দিল। এই যে দেখা গেল। তাহলে ভক্ত যদি ভক্তের মতো হয়, তাহলে কৃষ্ণের জায়গাতে কৃষ্ণ তাকে বসাতে পারে। সুদামাকে কোথায় বসালো মায়েরা? একবার কৃষ্ণের সিংহাসনে বসালো। এবং রুক্মিণী সত্যভামাকে বললো, শুনছো, একটু জল এনে দাও, আমি না আমার বন্ধুর পা দুটো ধুয়ে দেবো। সবাই তাকান। নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের চরণ ধুয়ে দিচ্ছে। হঠাৎ করে মায়েরা কিছু মনে করবেন না, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, আচ্ছা সুদামা তুই বিয়ে করেছিস? ভালো করে শুনবেন এই জায়গাটা। সুদামা তুই বিয়ে করেছিস? বলছে হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলে, তুই খুব খারাপ করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস আমাকে নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, আমি নয় একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই কয়বার নিমন্ত্রণ করেছিস? ঠিক বলেনি? একবারে হিসাবের কথা। কিন্তু আমি একটা বিয়ে করেছি, আমি ভুলে গেলাম। তুই 16,108টা বিয়ে করেছিস, তুই কেন ভুলে গেছিস? কৃষ্ণ বলে, সব বরাবর, আমারও ভুল তোরও ভুল। আচ্ছা ভাই, কিছু মনে করিস না। বন্ধু যদি বন্ধুর কাছে আসে, তাহলে কিছু নিয়ে আসে, তুই কি নিয়ে এসেছিস? এই আমি কিনে আসবো? আমি তো বগল দাবা দিচ্ছি, আমি তো ভিখারি, আর আমি কিনে আসবো? সুদামা, চালাকি করিস না। এই জগতে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি কি দেবো তুমি কি গো বয়ে নেচো সখা, দাও দেখি আমার। আমি ভিখারি, আমি কি আনবো? চালাকি করিস না। কি দেবো দেখি আমার। কে দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমার। ও যে সংকোচমা নিয়ে কেন ভক্ত করি রাগে। ওই দেখি সংকোচ মনিয়া কেন গুপ্ত করি রাগে। ও যে সংকোচমা নিয়ে কেন ভক্ত করি রাগে। সংকোচমা নিয়া কেন গুপ্ত করি চালাকি করিস না, বের কর। কি দেবো নেছো সখা, দাও দেখি আমার। না দেবো না। তুমি কি গো বয়ে নেচো সখা, দাও দেখি আমার। আজকে দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমার। মাইরা, কৃষ্ণ নিজের হাতে জোর করে সুদামার কাছ থেকে কেড়ে নিয়েছে পুটলিটা। সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? হায় রে, তুই আমায় কত ভালোবাসিস।
আরে লোকে মিষ্টি খাইয়ে খাই জিভটাকে নিরস করে দিয়েছে, তুই শুকনো। ও মা, আবার চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? সুদামা বলে, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আর আনতে আনতে ভাবছিলাম আমার বন্ধুকে লোকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে কেমন করে তাকে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। গৌর হরি বল, হরি বল। ওরে কানা কানাই রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। কানাই 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 বলে ও যে নয়ন জলে মুখে ভাসায়, ও যে কানায় 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 বলে, নয়ন জলে মুখে ও যে ভাসায়, কানায় 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 বলে, নয়ন জলে মুখে ভাসায়। ওই আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। এই দেখাবেন, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বলল, ওরে সুদামা রে, এই কলিযুগে কোনো ভক্ত যদি ভক্তির দরজায় দরজায় ভিক্ষা করে চিড়ে আনে, সেই চিড়ে প্রসাদ যদি গোবিন্দকে দিতে পারে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা পাবে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও দেখো সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়ন জলে বুক ভাসায়ে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আমার নয়নে জলে মুখে ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও দেখো বলে, নয়ন জলে বুকে ভাসায়, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনারা সবাই শুনে নিন, কৃষ্ণ সুদামার কাছে, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন ছিল বললাম মায়েরা, জোরে বলুন, কদিন ছিল? কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কিছু মনে করবেন না, আমি আগে বললাম মন্দিরে 5 মিনিট বসলে কত জিনিস চাই, কিন্তু কৃষ্ণ কাছে সুদামা 10 দিন ছিল, কিচ্ছু চাই নাই। ও জানে আমার ছেলেগুলোকে না খেয়ে শুয়ে আছে, ও জানে আমার স্ত্রী খেতে পাচ্ছে না, ও জানে বাড়িতে অভাব, তবু কৃষ্ণের কাছে বসে আছে। কৃষ্ণ বলছে, তুই কেমন আছিস? বলছে, আগে ভালো ছিলাম না, তোকে দেখার পর আমি অনেক ভালো হয়ে গেছি। মায়েরা, আজ যারা কীর্তন শুনছেন না, আজকে কিন্তু আপনারা অনেক ভালো হয়ে গেলেন। কেন বলুন তো? আজকে কৃষ্ণের কাছে বসে আছেন, কৃষ্ণের নাম শুনতে পারলেন। আপনাদের মতো ভাগ্যবতী আর কজন আছে যারা গৌর গোবিন্দের গুণকীর্তন রাত্রি পর্যন্ত শুনতে পারলেন? আপনাদের যে শরীরে শক্তি দিয়েছে, আপনাদের ধৈর্য দিয়েছে, আপনাদের চোখ থেকে ঘুমকে কেড়ে নেয়নি, আপনাদের চোখে ঘুমটা কিন্তু কেড়ে নিয়েছে, কিন্তু চোখটা সুন্দর আছে, কেউ ঘুমাচ্ছেন না, তার মানে কি? গোবিন্দ কৃপা করেছে। আমি আপনাদের প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। যারা এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনলেন তাদেরকে বলবো আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, খুব ভালো লাগলো আমার এখানে কম বয়সী ছেলেরা কীর্তন শুনছে, এবং শুধু তাই নয়, একবার হাঁ করে শুনছে, এক এক করে বুঝছে এবং মাথা নাড়ছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা আপনাদের বলি, যারা অনেক ক্লান্তি হয়ে এসেছেন, কষ্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কমিটির ছেলেগুলোকে একটা আশীর্বাদ করবেন যে প্রতি বছর যেন আপনাকে এখন পয়সা দিয়ে আসবেন না, বারবার বলছি, আর 10 মিনিট অপেক্ষা করুন, কেউ কিন্তু পয়সা দেবে, 10 মিনিট পাবো। সবার কাছে নিবেদন, কমিটির ছেলেগুলোকে গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করে যাবেন যে কম বয়সী ছেলেরা, সে আমি 13 বছর আগে এসেছিলাম, তখন ওদেরকে যেমন দেখছি আর এখন ওদেরকে সেরকমই দেখতে পাচ্ছি। ওরা একই দায়িত্বে আছে, একই রকম আছে, একই আনন্দে আছে, একই এবং দায়িত্বপূর্ণ ছেলে, প্রত্যেকটি ছেলে কিন্তু খুব দায়িত্বপূর্ণ। এটা আমার খুব ভালো লেগেছে। আর গৌর গোবিন্দকে যে প্রার্থনা করি, এই ডাঙ্গাপাড়া যেন সত্যি ডাঙ্গাপাড়ায় থেকে যায়, মানে সত্যি আনন্দে পরিপূর্ণ হয়, বৃন্দাবন তৈরি হয়ে যায় আপনাদের মাটি। খুব খুশি লাগলো, ভালো লাগলো, আপনারা ভালো থাকবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, সুদামা কিন্তু কৃষ্ণের কাছে গিয়েছিল মায়েরা। আচ্ছা বলুন, খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি করে গিয়েছিল?
আমি শুনতে চাই কি করে গেছিল। এইবার বুঝলাম আপনার কীর্তন বুঝতে পেরেছেন। খালি পায়ে গেল কি করে বুঝলেন বন্ধু? ওই যে কাঁটা ফুটে গেছিল না, কি বলছেন? তাহলে কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া। হরে কৃষ্ণ। কৃষ্ণের উচিত ছিল একটা জুতো দেওয়া, কিন্তু দিল না। তাহলে কৃষ্ণ কি পাষাণ? শুনবেন, কৃষ্ণের কাছে সুদামার কাছে খালি পায়ে, তাহলে কাঁটা ফুটে গেছে। তাহলে কিছু মনে করবেন না, যদি বীরভূম থেকে একটা বন্ধু ডাঙ্গাপাড়া পাশে, ডাঙ্গাপাড়া বন্ধু খুব বড় লোক, বীরভূম ছেলেটা খুব গরিব, এখন খালি পায়ে এসেছে বন্ধুর বাড়িতে। তো বন্ধু যদি খুব ভালো হয় কি করে, জুতো দেবে না? এই ভাই খালি পায়ে এসেছিস, যা জুতো পরে যা। অমনি করে যেতে নেই, যা বাবা জুতো পরে যা, কিছু অসুবিধা হলে আমাকে বলবি বারবার। বন্ধুত্ব কর্তব্য। কিন্তু কৃষ্ণ আশ্চর্যের ব্যাপার, সুদামাকে একটা জুতো পর্যন্ত দিল না। আস্তে আস্তে সুদামাকে জুতো পর্যন্ত দিল না। যখন জুতো দিল না, আপনারা ভাববেন কৃষ্ণ পাষাণ। না, কৃষ্ণ পাষাণ না। আসলে বলছে, সুদামা রে, তুই যখন বাড়ি চললি তোকে আমি জুতো দিতে পারতাম, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই খালি বারবার বললাম একই কথা। আপনি আমাকে হিন্দি কালকে শিখিয়ে দেবেন তো, কাল আমাকে হিন্দি শিখিয়ে দেবেন, তো আমি হিন্দিতে বলবো। কাল আমি হিন্দিতে বলবো, বাংলাতে বলবো না, তাহলে সুবিধা। হ্যাঁ, একদিনই শিখে নেবো, দু চারটা শিখিয়ে দেবেন, তাই আমি শিখতে পারবো। আমি এত সুন্দর বাংলা বলছি, আপনাদের বলছি যে আপনারা আসবেন না, তবু সেই একই জিনিস বারবার বলছি। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আমি যে জায়গায় ছিলাম মায়েরা, কেন বলতো? কৃষ্ণ বলছে, সুদামা তুই খালি পায়ে দ্বারকার পথে যত যাবি, আর তোর চরণ ধুলো যত দ্বারকার পথে পড়বি, এত তো ভক্তির নিতাই গৌর হরি বল বলে কৃপা হয়ে যাবে। তার মানে কি? হ্যাঁ হ্যাঁ, তার মানে আস্তে আস্তে, তার মানে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। মায়েরা আস্তে আস্তে, এইদিকে 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 আমার দিকে তাকান, খুশি হবে। কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে কীর্তন শুনতে এসেছিল। 3টে মেয়ে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে। বললাম, আপনারা কোথা থেকে এসছেন? বলছে কলকাতা থেকে। বলে কেন? আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তো এখানে চলে এলাম। তো 3টে গোপালকে ওপরে রেখে দিব্যি কিন্তু কীর্তন শুনছে। কীর্তন শোনার পর নতুন কাপড় পরে 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। সবাই চলে গেল, 3জন দিচ্ছে। বললাম, হ্যাঁ, তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? তাহলে মেয়েটি কি বলছে শুনুন। মেয়েটি বলে উঠছে যে, আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, মৃত্যুর সময় কিন্তু একটা কাপড়ও শ্মশানের চিতাতে দেবে না। যেমন এসেছেন তেমনি কিন্তু আপনাকে চলে যেতে হবে। ওই জন্য বারবার বললাম, মায়েরা যে যেখানে বসে আছেন, যেমনটি এসছেন খালি হাতে তেমনটি যাবেন, যাবার সময় কেউ আপনার সঙ্গে যাবে না। ওই জন্য বারবার বললাম, এত মন দিয়ে কীর্তন শুনলেন, এসেছেন একা, যাবেন একা, কেউ আপনার সঙ্গে যাবে না। মৃত্যুর সময় দেখে নেবেন মায়েরা, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল কিনা আর দেহটার কোনো দাম। যতক্ষণ কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাও দাও করে নেমে গেল। সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দেহটা একটা রথ, এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে, আমাদের দেহরথটা চিতাতে শুয়ে দেবে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি যে গড়াগড়ি দিচ্ছ তুমি কি করো? বলছে, কলকাতা কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি 1,20,000 টাকা বেতন পায়, সেই মেয়েটা কি করছে না, সেই মেয়েটা গলায় ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর আপনার সাধারণ মা হয়ে ধুলাই গড়াগড়ি না দিতে পারেন, যাবার সময় এখানকার চরণ ধুলো অন্তত মাথায় নেবেন। কেন বলুন তো? বিরাট কৃপা হবে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন বলছে, সুদামা তোকে তো আশীর্বাদ কিছু করতে পারি না, তবে একটা কথা বলি, সুদামা তুই ভালো থাকি। আজকে বসুন বসুন, আজকে যারা কীর্তন শুনলেন, আর 5টা মিনিট আছে, এতে কিন্তু আশীর্বাদ 5টা মিনিট আছে, হয়ে গেছে, কিন্তু টাইম পেরিয়ে গেছে, তবু 5টা মিনিট দিচ্ছি, সবাই শুনুন। কৃষ্ণ আশীর্বাদ করছে সুদামাকে, আপনাদের আশীর্বাদ করছে কি? আপনারা ভালো থাকবেন। সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাবই রইবে না ভাই। সুদামা তুই ভালো তোর কোনো অভাব রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। এই সুদামা কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর রূপে জন্ম নিয়েছিল। পদকর্তা বললেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়াই আসে গো। কদম্ব ফুল জাম্বিরের গাছে, আজ গোটার কদম বলে জামিনের ঢোক আছে, গোটালো
কদম্ব ফুল জামিনের ও গাছে যে ফোটানো কদম্ব ফুল জামিনের কাছে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয় 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 শ্রীকৃষ্ণ সুদামারে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয় 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 শ্রীকৃষ্ণ সুদামার জয় কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয় কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয় কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয় কৃপা কর মোর যেন প্রেম ভক্তি জয় রাধে 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 নামের দল নিয়ে এখন নামের দল